الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখবেন, আপনাদের সকলের কাছে আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ রইল। সম্মানিত প্রিয় তরিকতের বাবা এবং ভাইয়েরা এবং কুল মুসলিম উম্মার সমস্ত বাবাদেরকে বলছি, এই পৃথিবীতে আপনি কাউকে উলি মানেন আর নাই মানেন, এতে করে আল্লাহর উলিদের কিছু আসে যায় না। আল্লাহর উলিগণ আল্লাহর পাকের গোলামি করে তিনারা আল্লাহর উলি হয়েছেন। নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা অন্তরে ধারণ করে তিনারা আল্লাহর উলি হয়েছেন। সেই জন্য আপনি মানেন আর না মানেন সেটা আপনার বিষয়। আমাদের দেশের ভিতরে অনেক লোক বর্তমানে আছে যারা সতী সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলার রহমতুল্লাহি আলাইহি বাবাজানকে নিয়ে অনেক ধরনের মিথ্যা কথা, মিথ্যা তহবত তারা দিয়ে আসছেন এবং তিনার সুযোগ্য সন্তান ডক্টর প্রফেসর কুদরতে হুদা বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনার বিরুদ্ধেও অনেক মিথ্যা কথা, মিথ্যা তহবত তারা দিয়ে আসছেন। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের দোষ ত্রুটিকে দেখে না, অন্যের সমালোচনা নিয়ে সদাই সর্বদাই তারা ব্যস্ত থাকে। এরই ধারাবাহিকতায় বর্তমান বিশ্বের ভিতরে অনেক লোক এরকম বর্তমানে বসবাস করছে, যারা নিজেদের ভুল তারা দেখে না, শুধুমাত্র মানুষের সমালোচনা, মানুষকে নিয়ে মন্তব্য, মানুষকে নিয়ে গবেষণা করতে যেন তার ভালো লাগে। তবে যদি সেই গবেষণাটা বা সেই সমালোচনাটা যদি ভালো দিকে হয় সেটা তো ভালো, কিন্তু আপনি তো সমালোচনা করছেন যা খারাপ দিক এবং যা করছেন সেগুলো হলো সম্পূর্ণ মিথ্যা। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা বর্তমান জামানার যিনি মুজাদ্দেদের দায়িত্ব পালন করেছিলেন আল্লামা বাবা শাহ সফি সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে যারা মিথ্যা তহবত দেয় বা তিনাকে যারা মিথ্যা রটাইয়ে তার বদনাম করছে, আমি নির্দ্বিধায় প্রথম নম্বর তাকে আমি তার উপরে আমি স্টেটলি আমি বলছি যে এই লোকটা হলো জারদ সন্তান। আর দ্বিতীয়ত যারা সফি সম্রাট দেওয়ানবাগী হুজুরকে যারা ওলি হিসাবে মানে না বা তিনাকে নিয়ে সব মন্তব্য করে, তারা হলো 100% তারা নির্দ্বিধায় তারা বেঈমান, তারা কখনো ইমানদার হতে পারে না। আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা মন্তব্য করে, আল্লাহর মনোনীত বান্দাদেরকে নিয়ে যারা মন্তব্য করে, তারা নির্দ্বিধায় কাফের, নির্দ্বিধায় কাফের, নির্দ্বিধায় কাফের। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, সতী সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলাকে যারা আল্লাহর ওলি মানে না, 100% তারা এক নম্বর হলো মুনাফেক। দ্বিতীয়ত যারা মিথ্যা তহবত দিচ্ছে যে তিনি মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামাকে তিনি বিবাহ করেছেন, এরকম কথা বলেছেন, নাউজুবিল্লাহ, এই সমস্ত কথাগুলো যারা বলছে তারা নির্দ্বিধায় আপনারা তারা হলো কাফের। যদি সে এই কথা যদি তার অন্তরে ধারণ করে যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা আল্লাহ রাব্বুল আলামিন যাকে খাতুনে জান্নাত উপাধি যাকে দিয়েছেন, যিনি হলেন সমস্ত মহিলাদের লিডার, যিনি হলেন সমস্ত মহিলাদেরকে হাসরের ময়দানে যার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, সেই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামাকে নিয়ে যারা এই সমস্ত মিথ্যা কথা বলছেন, তারা নির্দ্বিধায় হলো তারা কাফের। আমাদের দেওয়ানবাগী হুজুর কখনো কথা বলেনি যে আমি মা ফাতেমাকে আমি বিবাহ করেছি, নাউজুবিল্লাহ, এই কথা হুজুর বলেননি। এই সমস্ত মিথ্যাচার যারা করছেন তারা সম্পূর্ণভাবে 100% তারা কাফের, এতে করে কোনো সন্দেহ নেই। আর এই সমস্ত কথাগুলো যারা অন্তরে ধারণ করে তারা মুনাফেক, তারা কখনো মুমিন হতে পারে না। এরপরে আমাদের মুহাম্মদ ইসলামের বর্তমানে ধারক বাহক, যিনি সমস্তভাবে ডান্ডা ধরে রেখেছেন, শক্ত করে পৃথিবীর 134টি দেশে যিনি ইসলাম প্রচার করছেন, ইসলামের আহ্বান মানুষের ভিতরে যিনি দিচ্ছেন, সেই আমাদের প্রফেসর ডক্টর কুদরতে হুদাকে নিয়ে যারা রেস্টুরেন্টে একটি ভিডিও বানিয়ে যারা এরকম সোশ্যাল মিডিয়াতে যারা ছেড়েছেন,
এগুলো হলো 100% মুনাফেক, এগুলো কখনো মোমেন নয়। তারাও যদি বারেবার এই মিথ্যাচার তারা যদি সমাজের ভিতরে প্রচার করে, সেও একসময় দেখা যাবে, সেও একসময় কাফের হয়ে যাবে। সেই জন্য বলছি সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আপনি প্রফেসর ডক্টর কুদ্দুস হুদাকে মোহাম্মদ ইসলামের ইমাম মানেন আর নাই মানেন, তিনি মোহাম্মদ ইসলামের ইমাম, এতে করে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, আপনি সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে আল্লাহর ওলি আপনি মানেন আর নাই মানেন, তাতে করে তিনার কোনো সমস্যা নেই, তিনি নির্দ্বিধায় আল্লাহর ওলি, এতে করে কোনো সন্দেহ নেই। এই পৃথিবীতে 3 কোটির উপরে মোহাম্মদ ইসলামের যত মুরিদান রয়েছে, মোহাম্মদ ইসলামের আশেক রয়েছে, মোহাম্মদ ইসলামের গোলাম রয়েছে, 3 কোটি সমস্ত মুরিদান আশেকানদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার এই কথাগুলো আপনারা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। মোহাম্মদ ইসলামের একজন ভক্ত অর্থাৎ দেওয়ানবাগী হুজুরের একজন মুরিদ যদি আপনার কাছে আমার এই কথাগুলো যদি পৌঁছায়, অর্থাৎ আমার এই ভিডিওটা যদি আপনার চোখের সামনে যদি করে, অবশ্যই আপনি শেয়ার করবেন। যদি আপনি আতি মোহাম্মদ ইসলামের গোলাম হয়ে থাকেন, যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি মুমিন মুত্তাকিন হয়ে থাকেন, আর আপনার ভিতরে যদি মুনাফিকি কাজ করে, আমি আপনাকে বলবো আপনার আমার এই ভিডিওটা শেয়ার করার কোনো দরকার নেই। আপনি মুনাফিকের অবস্থানেই থাকেন, এতে করে আমার সমস্যা নেই। আমাদের বর্তমানে মোহাম্মদ ইসলামের মুরিদের সংখ্যা 3 কোটির উপরেও, এর ভিতরে কিছু কিছু মুরিদানের ভিতরে এই সমস্ত মিথ্যা কথাগুলো তারাও কিন্তু অন্তরে ধারণ করছে। বিভিন্ন ধর্ম ব্যবসায়ীদের কথা শুনে, বিভিন্ন হিংসুকের কথা শুনে, বিভিন্ন নিন্দুকের কথা শুনে তিনারও দ্বিধার দ্বন্দ্ব তার ইমানের ভিতরে সে প্রবেশ করিয়েছে। অতএব নির্দ্বিধায় আমি আপনাদেরকে হরফ করে বলতে পারি, যতদিন দেওয়ানবাগী হুজুর কেবলা পৃথিবীতে বেঁচে ছিলেন, ততদিন তিনি ঢাকা শহরের নয়, গোটা বিশ্বের মোহাম্মদ ইসলামের তিনি ধারক বাহক এবং মোহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দানকারী হিসাবে, অর্থাৎ রাসূলের সুন্নত, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের ভালোবাসা তিনি সমাজের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য গোটা বিশ্বময় তিনি মোহাম্মদ ইসলামের প্রচার করেছেন এবং মোহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দানকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নিযুক্ত করেছিলেন, এতে করে কোনো সন্দেহ নেই। এই কথার উপরে আপনারা যারা বিশ্বাস স্থাপন করবেন না, আপনার নির্দ্বিধায় আপনি মুনাফিক। এমনকি যদি আপনি এই কথার উপরে কোনো মন্তব্য করেন, তাহলে আপনি মুশরিক হবেন। তারপরেও যদি আপনি মন্তব্য করেন, তাহলে আপনি একটা সময় দেখা যাবে এই মিথ্যা কথাগুলো অন্তরে ধারণ করার কারণে, সমাজে মিথ্যা কথাগুলো প্রচার করার কারণে আপনি একসময় মুনাফিক হয়ে যাবেন। অতএব যদি কেউ এরকম ধারণা অন্তরে পোষণ করে থাকেন যে মোহাম্মদ ইসলামের বর্তমান ইমাম ডক্টর প্রফেসর কুদ্দুস হুদা তিনার আকীদা সঠিক নয়, তিনার চারিত্রিক সঠিক নয়, এরকম মিথ্যাচার যারা করবেন, আপনাকে আমি অনুরোধ করব আপনার তওবা কাটেন, তওবা কেটে পুনরায় আপনি ইমানদার হন, হয়তো আপনার ইমান থাকবে। তার পাশাপাশি আপনারা দেখবেন যে আমাদের সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা তিনি ইসলামের অনেক সংস্কারক হিসাবে তিনি প্রমাণিত। তিনি আমাদের দেশে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য তিনি এই প্রস্তাব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে প্রথম তিনি দাখিল করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে তৎকালীন জমানায় তদারকি করে বা সেটাকে রিসার্চ করে তিনি রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য তিনি ঘোষণা করেছেন এবং পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তিনি রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবীর একদিনের ছুটিও তিনি ঘোষণা করেছেন। এটা গেজেট আকারে পাস হয়েছে। এটার অবদান হলো সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা। তার পাশাপাশি হলো গোটা বিশ্বের মুসলমান একদিনে পবিত্র ঈদুল ফিতর আদায় করা যায় কিনা এই বিষয়ে তিনি মন্তব্য করেছেন এবং তিনি প্রস্তাব রেখেছেন, যারই ধারাবাহিকতায় তার প্রতিফলন বা সেটা গেজেট আকারে পাস হওয়ার জন্য ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। আজ না হোক কাল, একদিন না একদিন গোটা বিশ্বময় মোহাম্মদী ইসলামের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতগণ একই দিনে এবং আরও শুধু আপনার তিনি এই সমাজ সংসারে
তিনি মানুষদেরকে সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য একের পর এক তিনি তিনার জীবনে অনেক দিক নির্দেশনা মানুষদেরকে দিয়েছেন এবং নবী রহমত লিল আলামিন তিনি নূরে মুজাসসাম এই বিষয়ে তিনি অনেক আলোচনা তিনি করেছেন এবং তারই পাশাপাশি তিনি পবিত্র কুরআনে কারীমের তাফসীর তিনি স্পষ্টভাবে তিনি লিখে গিয়েছেন, যে তাফসীর মানুষ পড়লে মানুষের সঠিক কোরআনে কারীমের অর্থ এবং মুজেজা কোরআনে কারীমের যে মূল রহস্য রয়েছে এগুলো তারা বুঝতে পারে। তার পাশাপাশি তিনি আরও বলে গিয়েছেন যে বর্তমানে এই পৃথিবীতে মানুষ ফিতনা ফ্যাসাদের ভিতরে মানুষ প্রবেশ করেছে, মানুষ সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে তারা চায় না। সেই হিসাবে তিনি বারে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, মানুষ মুক্তির পথে যদি নাপিত হইতে চায় মোহাম্মদ ইসলামের ডান্ডার অর্থাৎ মোহাম্মদ ইসলামের পতাকার নিচে যেন প্রবেশ করে। এ বিষয়ে তিনি বলেছেন। তার পাশাপাশি হলো মোহাম্মদ ইসলাম পূর্ণ জীবন দিয়েছেন, অর্থাৎ সমস্ত কিছু সংস্কার করে তিনি একের পর এক ধারাবাহিকভাবে তিনি অনেক কিতাব বর্তমানে লিখে গিয়েছেন। যারা সমালোচনা করছেন, যারা মন্তব্য করছেন, আমি আপনাদেরকে বলবো, আপনি কতটুকু কাজ আপনি ইসলামের জন্য করেছেন? আপনি কি একবার ভেবে দেখেছেন আপনার দ্বারাতে আহলে বায়াতের দাওয়াত এই পৃথিবীতে কয়টা রাষ্ট্রের ভিতরে প্রচার হয়েছে? আপনি নিজে একবার ভেবে দেখুন তো। অথচ মোহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দানকারী হিসাবে আমাদের সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর পৃথিবীর 134টি দেশে আহলে বায়াতের শান মান মর্যাদা আহলে বায়াতের পক্ষে আলোচনা আবাজান করে পৃথিবীর 134টি দেশে তিনি প্রচার করে গিয়েছেন। অথচ আজকে আমাদের দেশে যারা কেউ কাউকে চিনে না, এমন অনেক মানুষ আছে যারা নিজের পরিচয় নিজেই দিতে পারে না, অথচ সে সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুরকে নিয়ে মন্তব্য করছেন। সম্মানিত বাবা এবং ভাইরা, আপনাদেরকে বলবো, আপনি যদি ঈমান সুরক্ষিত রাখতে চান এই ফিতনা ফ্যাসাদের যুগে, আপনি যদি আপনার ঈমানকে যদি ধরে রাখতে চান, অবশ্যই আপনি কারো কথায় কর্ণপাত না করে আপনি সেটাকে রিসার্চ করুন। ওনার জীবনীতে উনি অনেক কিতাব লিখে গিয়েছেন, প্রত্যেকটা কিতাব আপনি সংগ্রহ করে আপনি পড়ুন, আপনি দেখুন যে তিনি কি বলেছেন, তিনার আকীদার ভিতরে কোনো রকমের গলদ আছে কিনা, তিনার আকীদার ভিতরে কোনো রকমের ভুল আছে কিনা, তিনি আকীদার ভিতরে তিনি কোনো রকমের আকীদার কিতাবগুলো রাখতে যায় এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য তিনি ব্যবহার করেছে কিনা, যা আপনি ফ্লো করলে আপনার ঈমান বা আমলের উপরে কোনো ক্ষতি হবে বা আপনার ঈমান চলে যাবে। আপনারা একটু পড়ুন। অতএব আপনি ওনার লিখিত কিতাবগুলো না পড়ে আপনি শুধুমাত্র মন থেকে আপনি মন্তব্য করছেন যে দেওয়ানবাগী হুজুর তিনার আকীদা সঠিক নয়, তিনি ভণ্ড, এই সমস্ত মিথ্যা কথা যারা বলে তারা হলো মুশরিক, তারা হলো মুনাফিক। আর বারে যদি একজন সত্যবাদী ব্যক্তিকে মিথ্যার তহবত দেওয়া হয়, বারে যদি একজন আল্লাহর ওলিকে মিথ্যা তহবত দেওয়া হয়, একসময় দেখা যাবে আপনি নিজেই কাফের হয়ে গিয়েছেন। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলবো, মুমিন মুত্তাকিন যারা তারা কাউকে নিয়ে সমালোচনা করে না, ইমানদার যারা কখনো তারা মানুষকে নিয়ে সমালোচনা করে না, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো আল্লাহর সৃষ্টি মানুষকে নিয়ে কখনো মন্তব্য করে না। আপনারা যারা প্রকৃতপক্ষে মুমিন মুত্তাকিন যারা, তারা সবসময় শুধু ইয়া নাফসি করবেন যে আমার কী উপায় হবে, সে কখনো মানুষদেরকে নিয়ে মন্তব্য করে না। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, মোহাম্মদ ইসলামকে প্রচার করতে যাইয়া সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর একের পর এক অনেক অপমানিত লাঞ্ছিত তিনি হয়েছেন, অনেক মিথ্যা কথা তিনি শুনেছেন, অনেক মিথ্যা তহবত তিনি জীবন ভরে গাড়ি রেখেছেন। তারপরেও কোনো দিন কখনো কোনো সময় মানুষের উপরে তিনি ক্ষিপ্ত হয়নি। তিনি বারবার বলেছেন আমার তরিকা তিনারাই প্রচার করছেন, আমার দিক নির্দেশনা তিনারাই প্রচার করছেন। এই জন্য তিনি কখনোই উক্ত হয়নি, তিনি কখনো রাগান্বিত হয়নি। সেই হিসাবে আপনাদেরকে বলছি, আপনারা আল্লাহর একজন ওলিকে আপনারা কখনো এ সমস্ত মিথ্যা কথা বলবেন না। দেখেন, আপনি মানুষ হিসাবে আল্লাহ পাক আপনাকে স্মরণ শক্তি, জ্ঞান, বুদ্ধি আল্লাহ আপনাকে দান করেছেন। আপনি আপনার জ্ঞান বুদ্ধি থেকে আপনি রিসার্চ করুন, আপনি আপনার জ্ঞান বুদ্ধি থেকে আপনি মন্তব্য করবার আগে আপনি সত্য মিথ্যা যাচাই করে তারপরে আপনি মন্তব্য করুন। কখনো মিথ্যা কথা আল্লাহর ওলিদের উপরে যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
আমি আমার ওলিদের সঙ্গে যারা বিরোধিতা করবে, আমার ওলিদের উপরে যারা মিথ্যা তহবত প্রদান করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে, আপনি চিন্তা করেছেন আপনি কোথায় গিয়ে আপনার জীবন রক্ষা করবেন? আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করলে কি আপনাকে লান্দা দিয়ে একটা কূপ দিবে? না। আপনার উপর গুলি ছাড়বে? না। আপনাকে বিমান দিয়ে হামলা করবে? না। আল্লাহর যুদ্ধ ঘোষণাটা হবে কীভাবে আপনার উপরে? হঠাৎ করে দেখবেন আপনার শরীরের ভিতরে মহামারী একটা রোগ আপনাকে আক্রান্ত করবে, যে রোগের কোনো চিকিৎসা নেই। আপনি পুরে পুরে ছাই হয়ে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এমন একটা মহামারী ব্যাধি আল্লাহ আপনাকে দিবে যার কোনো চিকিৎসা নেই। আপনি আপনার জীবনটাকে আপনি পুরে পুরে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের যুদ্ধটা বান্দার উপরে এভাবেই হয়। আপনার অর্থনীতির উপরে আঘাত চলে আসবে, শারীরিক অসুস্থতা আপনার নেমে আসবে, সমাজের ভিতরে আপনার বদনাম ছড়িয়ে যাবে, আপনার অশান্তি মানে ফ্যামিলিতে কাজ করবে, শান্তির উপরে আপনি বসবাস করতে পারবেন না। এটাই হলো আল্লাহর ওলিদের সঙ্গে কেউ যদি বিরোধিতা করে, সেক্ষেত্রে আল্লাহ পাক এইভাবেই যুদ্ধ ঘোষণা করেন। আশা করছি সম্মানিত বাবা এবং ভাইয়েরা আপনারা বুঝতে পেরেছেন। অতএব আপনার যদি কোনো আল্লাহর ওলিকে ভালো লাগে তাহলে আপনি তাকে ভালোবাসবেন, আর যদি ভালো না লাগে আপনি চুপ থাকবেন। কখনো কোনো সময় আল্লাহর ওলিদেরকে নিয়ে মিথ্যা তহবত দিবেন না। আল্লাহর ওলিদের সঙ্গে মিথ্যা কথা মানে কখনো বলে তাদের মান সম্মান আপনারা পূর্ণ করবেন না। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আশা করছি আপনি মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করবেন, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবেন। পবিত্র মানে পবিত্র অর্থে মুমিন মুত্তাকিন যারা, তাদেরকে আপনি ভালোবাসার চেষ্টা করবেন। কখনোই মুমিন মুত্তাকিনদের উপরে আপনি মিথ্যা তহবত দেবেন না। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আপনি মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা, আপনি মানুষ হিসাবে আল্লাহর ওলিকে সম্মান করা, আপনি মানুষ হিসাবে আল্লাহর ওলিদের দরবার বা মাজার শরীফ জিয়ারত করা, এটা আপনার উপরে দায়িত্ব। আপনি সেই হিসাবে কতটুকু দায়িত্ব পালন করবেন। অহেতুক কোনো আল্লাহর ওলিদেরকে নিয়ে মিথ্যা তহবত মিথ্যা মন্তব্য করবেন না। যদি করেন তাহলে আপনি আপনার কপালে নিজেই দুর্গতি ডেকে আনবেন। আপনি আসুন, আমরা সকলেই এই ওয়াদা করি, আজকে থেকে আমরা কারো মন্তব্য করব না। আমি মানুষ হিসাবে আমার যতটুকু করণীয় দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো আমি পালন করব। কখনো কাউকে নিয়ে আমি মন্তব্য করব না। মানুষের কল্যাণে নিজেকে বিলীন করে দেব, মানুষকে ভালোবাসবো, মানুষকে নিয়ে কখনো মন্তব্য করব না। আমি মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা, এটাই তো আমার কাজ। আমি কারো উপরে মিথ্যা কথা বলা এটা আমার কাজ নয়। এটা কোনো ইমানদার মুমিন মুত্তাকিনদের কাজ নয়। আপনি মানুষ হিসাবে সমাজের জন্য আপনি কি করতে পেরেছেন, এই জিনিসগুলো শুধু ভাববেন। আপনি মানুষ হিসাবে এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামের জন্য আপনি কি করেছেন, এই বিষয়টুকু আপনি ভাববেন। আল্লাহর হুকুম কতটুকু আপনি নিজে পালন করেছেন, বা মানুষকে পালন করার জন্য কতটুকু আপনি উৎসাহিত করেছেন, এই বিষয়টুকু আপনি ভাববেন। অথচ আমরা এগুলো ভাবছি না। আমরা শুধু সারাক্ষণ ব্যস্ত আছি। সলিমুদ্দিন ভালো না, কলিমুদ্দিন ভালো না, মুসলিম ভালো না, মুসলিমের মেয়ে ভালো না, ইমুক ভালো না, অমুক ভালো না, অথচ আমি নিজেই ভালো না। এই বিষয়টা আমি কোনোদিনও আমি ভাবছি না। এই জন্য সম্মানিত বাবা এবং ভাইয়েরা, মুমিন মুত্তাকিন আমরা যারা, দেখেন আপনি শুধু এই বিষয়টা ভাববেন যে আমি মানুষ হিসেবে পৃথিবীতে এসে আমি মানুষের জন্য কি করলাম, কিন্তু নিজে কিছু করতে পারলাম না। আর এই বর্তমানে যারা মানুষের কল্যাণে, মানুষের উপকারের লক্ষ্যে, মানুষকে বাঁচানোর লক্ষ্যে যারা জীবনভর অক্লান্ত পরিশ্রম করে গেল, আমি তাদেরকে সহযোগিতা না করে বরঞ্চ আমি তাদের বিরুদ্ধে আমি কথা বলছি। আমার মতো এত বড় মানে পাষণ্ড, আমার মতো এত বড় মানে অজ্ঞানী আর সমাজে কে থাকতে পারে? দেখেন বাবারা, আপনি তো আপনার উপরে মানুষ হিসাবে যতটুকু দায়িত্ব রয়েছে, ঠিক আরেকজন মহান আল্লাহর ওলির উপরে আল্লাহর তরফ থেকে ততটুকু দায়িত্ব রয়েছে। আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন নাই, আর মহান আল্লাহর ওলি তিনি তার দায়িত্বটুকু পালন করেছেন। তিনি দায়িত্ব পালন করে আল্লাহ পাকের হুকুমগুলো মানার চেষ্টা তিনি করেছেন, এবং সমাজের ভিতরে সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা তিনি করেছেন। আপনি সেটা করেন না, কিন্তু আপনি সেটা করেন নাই।
এটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনি ব্যর্থতাটাকে নিজে স্বীকার না করে একজন আল্লাহর ওলি, তিনি যা কিছু করছেন আপনি তার ঘোর বিরোধিতা আপনি করেছেন। এগুলো কাজ কোনো মানুষ হিসাবে আপনার করা উচিত নয়। অতএব এই সমস্ত মিথ্যা কথাগুলো যারা বিভিন্ন দিকে আপনারা বলছেন, বা আপনারা এই মিথ্যা কথাগুলো মানুষের ভিতরে যারা প্রচার করছেন, আপনার মনুষ্যত্ব আজকে গেল কোথায়? আপনি একবার বসে একটু ভেবে দেখুন তো, যে আমি কি করলাম? আমি পৃথিবীতে এসে আমি ইসলামের জন্য কি করলাম? মানব জাতির কল্যাণের লক্ষ্যে আমি কি করলাম? মানুষদেরকে সুপথ দেখানোর জন্য আমি কি করলাম? বা আমি নিজে কতটুকু সুপথ প্রাপ্ত হতে পেরেছি? আপনি কি একবার ভেবে দেখেছেন? অথচ আপনি কিন্তু এটা একবার ভাবেন না। আপনি সমালোচনা করছেন, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি তিনি ভালো না, হ্যাঁ, বিশ্ব জাকির মন্দির ভালো না, তারপরে দেওয়ানবাগ দরবার শরীফ ভালো না, মাইজবান্ডার দরবার শরীফ ভালো না। হ্যাঁ, এরকমভাবে আপনি পীর মাশায়েখ আল্লাহ ওলিদেরকে নিয়ে আপনি শুধু একের পর এক মিথ্যা কথাগুলো আপনি বলেই আসছেন, বলতেই আসেন, বা বলা শুরু করেছেন। একটা রেস্টুরেন্টে বসেছেন, আপনি এক কাপ চা খাবেন, সেখানে বসে আপনি চা খাচ্ছেন, আর এই উলি ভালো না, ওই উলি ভালো না, এই পীর এর নামে ভণ্ড, ওই পীরের নামে ভণ্ড, ইমন, ওই ব্যক্তি ইমন, ওই ব্যক্তি এ করেছে, ওই ব্যক্তি সে করেছে, একের পর এক বলেছেন। আপনি কি করলেন? আপনি কি একবার ভেবে দেখেছেন? আপনি আরেকজনকে বলছেন ওই ব্যক্তি নামাজ পড়ে না, হ্যাঁ হ্যাঁ নামাজি না। আপনার জীবনে আপনি কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন? আপনি কি একবার ভেবে দেখেছেন? ওই ব্যক্তি কোরআন তালাওয়াত করে না, হ্যাঁ আপনি কয় ওয়াক্ত কোরআন তালাওয়াত করেছেন? আমি একজন আলেম সন্তান বানিয়েছি, তার ঘরে কোনো একজন আলেম সন্তান নাই। এখন আপনি যে আপনার সন্তানকে আলেম করেছেন, আপনার ছেলেটা কি আলেম হওয়ার পরে ইসলামের জন্য যা করণীয় কর্তব্য সে কি সে দায়িত্বটুকু পালন করেছে? আপনি কি একবার ভেবে দেখেছেন? এটা তো আপনি দেখেন নাই, কিন্তু আপনি কিন্তু মন্তব্য করছেন, নিজেকে গর্ববোধ করছেন যে আমি আলেমের বাবা। আরে বাবা, আপনি তো আলেমের বাবা হয়েছেন, কিন্তু আপনার ছেলে কি সঠিকভাবে তার দায়িত্ব পালন করছে কিনা, সঠিক ইসলাম তার অন্তরে ধারণ করে সে মানুষের কল্যাণে তার এলেমকে সে প্রয়োগ করছে কিনা, না তার এলেমের ভিতরে হিংসা কাজ করতেছে, না তার এলেমের ভিতরে আপনার মানে বিপরীত শিক্ষা প্রকাশ পাচ্ছে, আপনি কি সেটা একবার গবেষণা করেছেন? করেন নাই। আপনি যে আপনার সন্তানকে আলেম বানালেন, সে কতটুকু হালাল উপার্জিত টাকা দিয়ে আপনার ছেলেটাকে আপনি সেই অবস্থানে নিয়ে আলেম বানিয়েছেন? আপনি কি একবার ভেবে দেখেছেন? দেখেন নাই। আপনার ছেলে আলেম হয়েছে, আপনি গর্ববোধ করছেন, অথচ আপনার ছেলে যখন আলেম হচ্ছে, তখন যখন লেখাপড়া করতেছিল, তখন তার রিজিকের ফায়সালাটা কোথায় থেকে হয়েছিল? আপনি কি একবার ভেবে দেখেছেন? সেখানে আপনার লিল্লা ফান্ডে টাকা খেয়ে সে খাবার গ্রহণ করেছে, সে সদকার টাকা দিয়ে সে খাবার গ্রহণ করেছে, সে জাকাতের টাকা দিয়ে সে খাবার গ্রহণ করেছে। তো জাকাতের টাকা খেয়ে, লিল্লা ফান্ডের টাকা হে, সদকার টাকা হে, মানুষের দানের টাকা হে আপনার ছেলে যদি আলেম হয়, এই আলেম কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আল্লাহর দরবারে? আপনি কি একবার ভেবে দেখেছেন? এটা কিন্তু একবার ভেবে দেখেন নাই, অথচ আপনি গর্ববোধ করছেন আমি আলেম। বাবার এই আলেমের বাবা হইয়া একটি পয়সার কোনো কাজে আপনার আসবে না। আর এরকম সদগা জাকাত ফেরতার টাকা, সাহায্যের টাকা, হ্যাঁ, খেয়ে যারা আলেম হয়েছে, ওই আলেমের দ্বারা তো ইসলামের কোনো একটি বিন্দু পরিমাণ উপকারও হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের কোনো উপকারও হবে না, আল্লাহর প্রকৃতপক্ষে সত্য মানুষের ভিতরে তার দ্বারাতে প্রকাশ হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একটা মোহর মেরে দিবে, সেখান থেকে আল্লাহ প্রদত্ত এলেম ওই মোহরকে ডিঙ্গিয়ে তার সিনাতে প্রবেশ করতে পারবে না। এই কারণে তার ভিতর থেকে হাকিকতের যে এলেম সেগুলো আর বের হবে না। যেই কথা শুনলে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, ওই কথা তার জবান থেকে বের হবে না। এই জন্য আল্লাহর ওলিগণ সবসময় তিনারা চুপচাপ থাকেন, নিজে খাবার কম খান, কম ঘুমান, কম কথা বলে, হালাল উপার্জিত টাকা খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে বসা থাকে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে নিজেকে বিলীন করে যখন তেনারা ধ্যান সাধনা করে, তখন আল্লাহ পাক একটা সময় খুশি হয়ে তার উপরে আল্লাহ পাক বাতিনি এলেম অর্থাৎ গায়েবী এলেম দান করে তার সিনাতে আল্লাহ প্রদত্ত এলেমে এসে প্রবেশ করে। আর ওই এলেমের প্রাপ্ত হওয়ার পরে ওই আল্লাহর ওলির জবান থেকে যে কথাগুলো বের হয়, ওই কথাগুলো শুনলেই ঠিক সমাজের ভিতরে যারা গুনাহগার রয়েছে, যারা পাপী বান্দা রয়েছে, তারা তিনাদের কথা শুনে তিনারা হেদায়েত প্রাপ্ত হয়, সঠিক পথ প্রাপ্ত হয়। তখন তারা তাদের কথা শুনলে তাদের ভিতরে কম্পন উদয় হয়, কান্না সৃষ্টি হয়, আল্লাহর ভয় ভিতরে প্রবেশ করে, মৃত্যুর কথা স্মরণ হয়।
তখন তারা বসে বসে আল্লাহর ওলিগণের কথা শুনে তখন তারা কাঁপতে থাকে। এই জন্য আমি বলছি আল্লাহর ওলিগণের এলেম আর দুনিয়ার জাহিরি এলেম সেটা কখনো এক হতে পারে না। আর যারা এক করেন, আপনি আপনার মতো এরকম অল্প জ্ঞানী পৃথিবীতে আর কেউ নয়। আল্লাহ পাকের ধ্যান সাধনা করে, আল্লাহ পাকের গোলামি করে যারা এলেম অর্জন করেছে, এটা হলো প্রকৃতপক্ষে আজ এলেম। যেই এলেমের কথা শুনে মানুষ সুপথপ্রাপ্ত হয়, মানুষ মুমিন হয়, মুত্তাকিন হয়। এই জন্য বাবারা আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। আল্লাহর ওলিগণ সবসময় খোদা প্রদত্ত এলেম প্রাপ্ত হয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দপ্তর থেকে এলেম প্রাপ্ত হয়ে, তারপরে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজদুর তরফ হইতে এলেম প্রাপ্ত হয়ে, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, ইনাদের পবিত্র রূহের দর্শন পেয়ে, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামা ইনার দোয়া প্রাপ্ত হয়ে, গাউসুল আজম গাউসে পাকের সুদৃষ্টিপ্রাপ্ত হয়ে, খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতির সুপ্রাপ্ত হয়ে, এইভাবে মহান আল্লাহর ওলিগণের সুদৃষ্টিপ্রাপ্ত হয়ে ইনারা যখন এলেম অর্জন করে, তখন তাদের জবান থেকে কথা শুনলেই মানুষ হেদায়েত প্রাপ্ত হয় এবং তাদের কথাগুলো শোনার জন্য এই সমাজের লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় আল্লাহর ওলির দরবারে। এখানে আল্লাহর ওলিগণের এলেম আর দুনিয়ার জাহিরি মাদ্রাসায় লেখাপড়া করে এলেম যারা অর্জন করেছে, তাদের কথা শোনার জন্য মানুষ এত ব্যাকুল হয় না বা ছুটে যায় না তাদের কাছে। এখানে তাদের হলো হিংসা, যে আমরা এত লেখাপড়া করে কথা বলি, আমাদের কথা কেউ শোনে না। আর ওই লোকটা মানে চুলে আর দাঁড়িয়ে পেসপুস লাগাইয়া, নাই শরীয়ত নাই কিছু, তার কথা শোনার জন্য মানুষ এত পাগল হয় না, এত ভণ্ড, এত কুফরি করছে, এরকম মিথ্যা তহবত দেয়। আসলে ওই লোকের কাছেই আল্লাহর প্রকৃত এলেম রয়েছে, রাসূলের মহব্বত রয়েছে, যার কারণে আল্লাহর ওলিগণের কথা শোনার জন্য মানুষ ব্যাকুল হয়ে ছুটে যায়, দেওয়ানা হয়ে ছুটে যায়। এই এলেম জাহিরি এলেমের সঙ্গে বাতিনি এলেমের কখনো কোনো সময় এক করা যাবে না এবং তুলনা করা যাবে না। জাহিরি এলেম আর বাতিনি এলেমের ভিতরে আকাশ বাতাস এবং আকাশ পাতালের ডিফারেন্স রয়েছে। বাতিনি এলেম প্রাপ্ত যারা হয় তারা সুপথ প্রাপ্ত হয়, বাতিনি এলেম প্রাপ্ত যারা হয় তারা আল্লাহর হাজ বান্দা হয়। বাতিনি এলেম প্রাপ্ত যারা হয় তারা নবীজির প্রিয় উম্মত হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়। সেই হিসাবে তাদের কাছে আল্লাহ ভয়, রাসূলের মহব্বত এবং ওলি আল্লাহদের পূর্ণ মহব্বত তাদের অন্তরে থাকে। বিদায় ওই সমস্ত লোকদের কথা শোনার জন্য, আল্লাহর ওলিগণের কথা শোনার জন্য দেশের বিভিন্ন দিক থেকে মানুষ ছুটে যায় পাগলের মতো আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলির জবান থেকে কী কথাগুলো বের হবে, তিনার চেহারা দর্শনে তার যেন মনে তৃপ্তি পায়, আনন্দ পায়, এরকম মনোভাব, এরকম প্রেম উদয় হয়ে সারা দেশ হইতে মানুষ ছুটে যায় আল্লাহর ওলিদের দরবারে। সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দয়া ভিক্ষা কামনা করছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সত্য এবং সঠিক পথ দান করুন। হে আল্লাহ, যেই পথের উপরে আপনি খুশি এবং রাজি, ওই পথের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করুন। যেই পথের উপরে কুলি আল্লাহ গাউস কুতুবগঞ্জ চলে গেছে, সেই পথের উপরে আমাদেরকে আল্লাহ আপনি পরিচালনা করুন। যেই পথের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি চলার জন্য নির্দেশ প্রদান করেছেন, তারেরা নির্দেশ প্রদান করেছেন আমাদেরকে, ঠিক সেই পথের উপরে চলার আল্লাহ তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে এই দয়া ভিক্ষা আমরা কামনা করছি। প্রভু দয়াময় রাব্বুল আলামিন, এই ফিতনা ফেসাদের যুগে আমাদেরকে আপনি দয়া করে সঠিক পথ দান করুন। ইয়া আল্লাহ, এই ফিতনা ফেসাদের যুগে আমাদেরকে হিংসা থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্ত করুন। ইয়া আল্লাহ, এই ফিতনা ফেসাদের যুগে আপনি আমাদেরকে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত রাখুন। ইয়া আল্লাহ, এই ফিতনা ফেসাদের যুগে আপনি ছাড়া আমাদের আর কোনো মাহবুব নেই, আপনি ছাড়া আমাদের কোনো এলাহি নেই। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আমাদের আর কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনার পাক কদমে সুদৃষ্টি কামনা করছি, আপনার দয়া ভিক্ষা চাচ্ছি, আহলে বায়াতের গোলামি যেন করে যেতে পারি। ইয়া রাব্বুল আলামিন, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে দয়া করে সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখুন। এইভাবে আপনি প্রার্থনা করবেন, তবেই আপনি মুক্তকামী এবং আপনি কল্যাণকামী হতে পারবেন। আর যদি আপনি জাহিরি এলেম পরে যদি আপনার ভিতরে
আপনি এলেমের তাকাব্বুরি, এলেমের বাহাদুরি যদি প্রবেশ করান, তাহলে আপনি শয়তানের চেলা হয়ে মৃত্যুর আগ মুহূর্তে আপনি ঈমান নিয়ে মরতে পারবেন কিনা সেটা সন্দেহ আছে। অতএব হিংসা মুক্ত এলেম অর্জন করুন, আল্লাহর ওলিদের দরবারে বসুন, আল্লাহর ওলিদের সহবতে থাকুন, আল্লাহর ওলিদের পবিত্র জবান থেকে কথা শুনুন, তবেই আপনি কল্যাণকামী হতে পারবেন, মুক্তকামী হতে পারবেন। মৃত্যুর সময় আপনার ঈমান, আমল, আকীদা একবারে সহি থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া ভিক্ষা কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং সঠিক পদবিদের জন্য প্রতিষ্ঠিত রাখেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সহ আহলে বায়াত পাকে পাঞ্জাতনের গোলামি যেন আমরা বিনা দলিলে যেন করে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।